নমস্কার সকল শিকারী বন্ধু ও দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ প্রধানের চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই যে ব্যাকে পুকুরটি দেখছেন, এই পুকুরটি হাত ছিপে চলবে। আপনারা অনেকদিন ধরে বলছিলেন অনেকে একটা ভালো হাত ছিপের পুকুর দিন। তো আজকের মাছ দেখিয়েছে, দারুণ মাছ দেখিয়েছে, দারুণ সাইজের মাছ দেখিয়েছে। আপনারা যদি 3-4টে মাছ পান, মাছ দেখে সত্যি খুশি হবেন। তো এখানে কিভাবে আসবেন, কোথায় পুকুরটা, কত করে পাসের মূল্য, কটা করে ছিপ ফেলতে পারবেন, কি কি ব্যবহার করতে পারবেন, আমি জেনে নেবো এই পুকুরের মালিকের কাছ থেকে। উনি আমার পাশে আছেন, ওনার কাছ থেকে সব শুনে নিন। যদি বুঝতে না পারেন তবে ওনার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার আপনি ফোন করে ডিটেলস জেনে নেবেন। তো ভাই তোমার নামটা বলবে। নমস্কার দাদা, আমি রিন্টু বলছি। তো আমি 24 তারিখ শুক্রবার আমি একটা হাত ছিপের পাস রেখেছি। তো পুকুরে আপনার অজস্র মাছ আছে, আপনারা আসুন, ধরুন, এনজয় করুন। আর আমার পুকুরের মূল্য হচ্ছে 1500 টাকা, 2 গাছা ছিপ এবং 3 কাটা। আর পুকুরে শুধু সাদা পাউরুটি এবং পিঁপড়ের ডিম দিয়ে আপনি মাছ ধরবেন, অন্য কোনো টোপ ইউজ করবেন না। আর পুকুরে মদ্যপান করিবেন না এবং গালিগালাজ করিবেন না। পুকুরের সিটের সংখ্যা কটা? হ্যাঁ, পুকুরের পাশে কবরস্থান আছে। আর পুকুরের সিটের সংখ্যা হচ্ছে 40 থেকে 42টা হইবে। আসতে গেলে আপনি যদি চুচুড়া স্টেশন থেকে আসেন, চুচুড়া স্টেশনে আপনার ম্যাজিক আছে, ম্যাজিকে বসবেন, সোজা ঝাপানতলা পাশেই আপনার পুকুর পড়বে। আর পোলবা দিক থেকে আসলে পোলবা দিক থেকেও একদম সেম সোজা রাস্তা, ঝাপানতলা। আর কেউ যদি হারিট বা ওই সাইড থেকে ময়সাপুর সাইড থেকে আসতেও সেম আলীনগর ঢুকে ঝাপানতলা সোজা রাস্তা। আর পুকুরটার কি নাম? হ্যাঁ, পুকুরটার নাম হচ্ছে খামারপাড়া হাজির বালিখাত। খামারপাড়া হাজির বালিখাত। আর পুকুরে মিডলে দড়ি থাকবে? হ্যাঁ, পুকুরে মিডিলে দড়ি থাকবে। আচ্ছা, এবং চারিপারে সিট হবে। আর মাচা হবে? কিছু মাচা থাকবে, কিছু মাছি, বেশিরভাগটাই মাটিতে হবে, কম মাচা হবে। প্রত্যেকের যদি একান্ত মাছ না খায় তাহলে পরের দিন তাকে সুযোগ দেওয়া হবে। এবং পুরো বিনা পয়সা না কিছু পয়সা নিয়ে? না, বিনা পয়সাতেই পুরো সুযোগ দেবো। একদিন টাকা ফেরত হবে না। আর যদি পুকুরে আসে, যদি কেউ বসে, তাহলে তোমার উঠে যেতে পারবে না, পুকুরে বসতে হবে। যদি সিদ্ধান্ত কিছু আপাতত আমি রাখছি, থাকছে না। ঠিক আছে, অশেষ ধন্যবাদ তোমাকে। তোমার পুকুর ভালোভাবে চলুক এটাই কামনা করি। খুব ভালো মাছ দিয়েছো, খুব সুন্দর সাইজের মাছ দিয়েছো। নো ডাউট এরকম হাত ছিপের পুকুরে মাছ থাকে না, এটুকু বলবো। মাছ প্রচুর আছে, ধন্যবাদ তোমাকে। পুকুরে মাছ প্রচুর আছে, মাছ জালে সব জালে পড়েনি। পুকুরের গঠনটা দেখুন, এল টাইপের আছে, আবার এদিকে খোঁজ টাইপেরও আছে। মাছ যখন জাল দিচ্ছিল তখন লাফাচ্ছিল অনেকটাই, আর পরে নিয়ে বেরিয়ে গেছে সাইড থেকে। মাছের পরিমাণ প্রচুর আছে, আপনারা দেখবেন। এবার মাছের সাইজও খুব সুন্দর আছে, ভালো মাছ আছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি লোকেশন দিয়ে দেবো, আপনারা সেই লোকেশন ধরেও আসতে পারবেন। ভিডিও এই সাইডে লোকেশন থাকবে। যদি একান্ত বুঝতে না পারেন, ভাইকে ফোন করবেন, পুকুর মালিককে, উনি বলে দেবেন। আপনি কোথা থেকে আসছেন সেটা বলবেন, আপনাকে বলে দেবে রুট, কিভাবে আসবেন না আসবেন। তো পুকুরটি খুলছে 24 তারিখ, কিবার? শুক্রবার থেকে কদিন চলবে? টানা চলবে? শুক্র শনি রবি, আবার এর পরের সপ্তাহ থেকে সপ্তাহে 2 দিন, বৃহস্পতি রবি। আচ্ছা। প্রথম যেদিনকার খুলছে শুক্র শনি রবি, তারপরে বৃহস্পতি আর রবি 2 দিন। আচ্ছা, ঠিক আছে, জানা গেল সবকিছু। আপনাদের কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয়, আপনি অবশ্যই ফোন করবেন। ভালো থাকবেন সবাই, টাটা। দেখবেন মাছ পুরোটা, আশা করি খুব ভালো লাগবে। 17-18 নম্বর রোড, এখান থেকে এসে এই যে আলীনগর, এখান থেকে এখানে ঢুকে যেতে হবে, গিয়ে একটুখানি পুকুর, নাম বললেই বলে দেবে। যদি আপনারা 17-18 নম্বর রোড থেকে আসেন, জিটি রোড থেকে যদি আসেন, এটা হচ্ছে আলীনগর। আপনি সুগন্ধা থেকে ঢুকবেন, সুগন্ধা থেকে ঢুকে এসে আলীনগর। একটা সময় জালটা মনে হয় খুব টান পড়ে গেছে, একটা সময় জালটা যতদিন না বাঁচার পড়ে যাবে। হ্যাঁ, খুব সুন্দর জায়গা। মাছ ধরে খুবই মজা, ছায়া আছে। মাছ না পেলে আরো মজা। মাছ বেরিয়ে যাচ্ছে ওদিকে।
প্রচুর দর্শক দেখুন, মাছ দেখছে, কাতায় কাতায় দর্শক, এরকম দর্শক দেখা যায়। এখন দেখা যায় না। হাত চেপে চলবে পুকুরটা, ওপারেও মাছা হবে, এপারে পাড়ে বসে ধরতে পারবেন। খুব সুন্দর পজিশন, খুব সুন্দর ছায়া আছে, ওপারটা মাছা হবে। এই যে এদিকটায়, ওদিকেও কয়েকটা মাছা হবে, ওই যে বাঁশ বাগানের দিকে, আর বাকিটা মাটিতে বসে। বাঁশ আছে, প্রচুর বাঁশ আছে, ঝাড় আছে প্রচুর। জল নিয়ে এসে ছোটবেলা আমরা খেলা করতাম, এই দাদা এখন বড় হয়ে খেলছে। সব তুলে দি, কঞ্চি সব তুলে দি। শুনে মারতে বলিনি, ওপরে তুলে দিতে। দর্শক দেখুন, দর্শক শিকারি সব আছে। বাপ রে বাপ, এরকম দেখা যায় না, সত্যি তাই। এদিকেও আছে, বাঁশ বাগানেও লুকিয়ে আছে, বাস নিয়ে দাঁড়িয়ে আছে। অলরেডি বাস নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে দেখবো এখানে দর্শক বেশি না মাছ বেশি পুকুরে, এটা দেখার আছে। প্রচুর দর্শক, প্রচুর দর্শক। ওই যে বড় 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 কাতলা, বড় কাতলা। কোন দিক দিয়ে কাটবেন? দেখে নিন হাত ছেপের মাছ, এখানে বড় মাছও আছে, এটা হইলে চলবে পরে। প্রচুর মাছ, ভালো সাইজের মাছ। অনেক ছোট মাছ। এই বাটা মাছগুলো কাটবে নাকি? না, এখন কাটবেন। প্রচুর আছে, কই দেখতে পাচ্ছি এই মাছ দেখাও। মাছগুলো দেখে নাও। তুমি এদিক থেকে দেখতে পাচ্ছি না, সূর্যটা পড়ছে। হুইলের কাতলা, ওটা উঠে যাবে হাত ছিপে, এগুলো উঠে যাবে, রুইগুলো উঠে যাবে। কোনো রকম সাপোর্ট দিয়ে আছি। বড় বড় রুই, বড় বড় রুই, ভালো সাইজ। এই দেখুন, হাত ছিপে মাছ ধরে মজা পাবেন। এটা প্রথম কাটিং হচ্ছে, দেখুন। বড় কাতলা ঢুকেছিল সে কইছে টপকে গেছে। ওই দিকটা এই দেখুন, মাছের সাইজ দেখুন, আমরা দারুণ সাইজ। আপনাকে এখানে পাঠাও, ওকে ওখানে ব্যবহার করতে পারো। সব থেকে ছোট কাতলাটা দেখালে না, দেখে দেবে পরে। 250-300। এটা দ্বিতীয় কাটিং হচ্ছে, খুব সুন্দর। এই আছে, ওই যে বড় কাতলাটা, পড়ে যাবো বাবা, পড়ে যাবো। দেখবেন হাত চিপে ধরতে পারলে নিয়ে নেবেন। 10 কেজির মাছ, হ্যাঁ হবে। ছোট মাছগুলো চোট খাবে গো, ছোট মাছগুলো চোট খাবে, অনেক মরবে। ছোট মাছগুলো মরবে অনেক। কোথায় গেল? এদিকে আসো। কোথায় চলে গেলেন? এই মেরেছে, তো আস্তে আস্তে ঘরে নিয়ে চলে হবে যাচ্ছেন না। আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে ধরো ধরো ধরো, একটু তোলো। রুই, এই দেখুন বড় কাতলা। এ কান কো, এ বাবা কান কোটা দিল। যে কান কো রক্ত বের হচ্ছে, হাত কান ভর ভর করে রক্ত বের হচ্ছে। এ অত বড় মাছ, ছি ছি ছি, কি লাগেনি দাদা, ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। কান খোঁজে ঘল ঘল করে রক্ত বের হচ্ছিল। দারুণ রুইয়ের সাইজ। মিরগেল তো দেখতে পাচ্ছি না, রুই আর কাতলা দেখুন, দারুণ সাইজ। এই তো সব থেকে ছোট রুই। এই যে সব থেকে রুই না কাতলা? রুই রুই রুই। ছোট কাতলা। বেরিয়ে গেছে কান খরিয়ে, চোট হয়ে গেছে কান খোটা। কাতলা বড় কাতলাটা বলছি তো, মাছটা ঘল ঘল করে রক্ত বের হচ্ছিল। ধরতে পারেনি, কান কো ধরতে পারেনি তো, কান কয়ে হাত ঢুকতে আবার কান কয়ে হাত দিচ্ছেন দাদা। দাদা মাথায় আর আপনি ধরতে লেজে। না পারেন ছেড়ে দিন, মাছ ধরতে হবে না, অন্য কেউ ধরুন। মাছগুলো চোট হয়ে যাচ্ছে। মাথা আর লেজ ধরুন, উনি কান করে হাত ধরছেন ঢুকাবেন না। ল্যাটা মাছ আছে। কান করে হাত ঢুকালে মাছ শেষ। হ্যাঁ বললাম তো, ল্যাটা মাছ। এই যে রুই, এই যে ছোট রুই, ওই দেখুন বাটা বাটা। হ্যাঁ
আবার সেই কানকোর কাছেই ধরছেন উনি, বেকার উনি ধরছেন মাছ, দরকার নেই ধরার। এইখানটা তো ধরবো। না মাছ দেখানো কখনো কত লাইনে ধরো মাছ কথা দিয়ে? বাঁশ পাতাগুলো বলছি পরে তোমাকে। এই দেখুন রুই, রুইয়ের সাইজ, রুইয়ের সাইজ খুব সুন্দর। আপনি যদি 4টে রুই পান, এ কিন্তু হিসেব মতো মানে হুইলের। হুইলেরই মাছ, হুইলের। হাতছিপের মাছ নয়। ধানি মানে একেবারেই ধানি, সে হুইল হাতছিপ কোনোটাতেই খাবে না। বলে দিতে হবে। বলে দিতে হবে। কিছু দিয়ে দাগ আছে, এই দেখুন, ওই তো দাগ দেখেছেন। প্রচুর আলো পড়ছে। সূর্য আলোটা পুরো দেখা পাবো দেখা দু হাতে দু হাতে দু হাতে। কি করছে আমি নিজেই বুঝতে পারছি। রুই যাচ্ছে রুই। দূরে আছে, এই থাক। মাছটার জন্য গন্ডগোল হয়ে যায়। মানে আমি বলতাম হাতছিপ করতেই হবে। নম্বর কাটিং হচ্ছে 4 তো। ফলগুলো ফলগুলো ফলটা দুটো কোটা কোটা ফলগুলো এর চাপে ছোট মাছ এমনি মরে যাবে। অনেক ছোট। জালেতে ঘষা খেয়ে এই 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 বাবা দেখুন কাতলা জালেতে রুই ঘষা খুব সুন্দর। হেভি হেভি। বহুদিন পর জাল হয়েছে, কুটে করবে না বহুদিন পর। হ্যাঁ যেটা করতে করো, তোমাদের কাজ তোমরা করো, আমাদের কর্তব্য আমাদের বিচার করা। এখানে এখানে দে এই দাদা কোথায় গেল? এখানে ছিল তো। অরিন্দুদা কোথায় আছিস? আমি এক আপা চিত্ত মনে হচ্ছে গায়ে দাগ আছে। মুখটা নয় ঘষা খেয়েছে, লেজের দিকে হালকা বললাম না 3টার পর বিকেলে তুই সামনে থেকে সর। ঠিক আছে দেখাও দেখাও ভালো করে দেখাও, ভালো করে দেখাও। তো দেখছি একটুখানি নিচু কর না, লাফাস না। দাদা একটু এগিয়ে আসুন, এগিয়ে আসুন। করো দিকে, ছাড়ে যাচ্ছে না। দারুণ সাইজ, দারুণ size। দারুণ সাইজ, কোনো কথা হবে না। 4-5টা পেলেও শান্তি। এখানটা খুলে চলে যাবে তো। একজন ছাড়ো, একজন ছাড়ো। দু হাতে তোলো মাছ, কানকোয় হাত দেবে না। তুমি কি আবার আদি চলে না মানে কেন? ওই যে বুঝতেছেন পিঠগুলো দেখাও গো দেখাও গো। এই তো দেখাও হ্যাঁ কি করছো বলো বলো বলো, কাতলা মাছ বলো। আমি ওদিকে টাকা দিয়ে যাবো, তারপর আমার মুখে মেরে দেবো। আগে এ রাজ
এই দেখুন রুই দিয়ে দেবো তোমাকে। এই দেখুন রুই, এই দেখুন হ্যাঁ ওইভাবে ধর। এই দেখুন কাতলা। এখন ধরাগুলো ঠিকঠাক আছে। এই এটা আমেরিকান পড়েছে বোধহয়। আমেরিকান করে দাও। আমেরিকান তুলে দে। নাড়া দিয়ে দাও হাত ছিপের জন্য, হাত ঠিকই ছিপে আছে, জলে 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 একটা মাছ ডাঙায় উঠবে না। ভালো ভালো খায়। এই যে এটা ছিপে খেয়েছিল, ওই জন্য লাইট কেটে দিয়েছে। হ্যাঁ মিরগেল আসেইনি। মৃগেল দেখতেই পাইনি। হ্যাঁ ও আসবে না, রুই আসছে না তো মিরগেল। প্রচুর জল, তারপরে জল, তারপর সব খোঁটল করা। উল্টা 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 উল্টা। দারুণ সাইজ, দারুণ সাইজ মাছ আছে, কোনো কথা মাছ হবে যে না। পাবে মজা পাবে। এটা 6 নম্বর কাটিং, বোধহয় লাস্ট কাটিং। লাস্ট কাটিং, লাস্ট কাটিং। এই লাস্ট কাটিং। এটা মিরগেল এসেছে মাছ মনে সব হয় বড়। আসেনি, কিন্তু মাছের সাইজ খুব সুন্দর। এটা কিছু একটা বড় এসেছে, হয় মিরগেল নয় গ্লাস কাপ। গ্লাস কাপ, গ্লাস কাপ হবে। গ্লাস কাপ এসে গেছে। ওহো, দারুণ সাইজ, দারুণ সাইজ। গ্লাস কাপটা দু হাতে ধরো। এই বাবা ঠেলিস না পিছন থেকে। সাইডটা করতে হবে না। দু হাতে ধরো। আস্তে আস্তে আস্তে। দু হাতে দেখো। জল মাল পুরা মাছ খাচ্ছে, ধরতে বলছি তো। জালটা ধর না, ওরে পুরো হাত কাটছে পুরো। গাদা মাছ, দারুণ প্রচুর সাইজের মাছ, প্রচুর মাছ। যেমন মাছ আছে তেমন সাইজ সাইজ খুব সুন্দর। হাত ছিপে যারা মাছ ধরছেন তাদের জন্য বিশাল সুযোগ, হুম। এত সুন্দর মাছ পাওয়ার জন্য। এরকম মাছ হাত ছিপে দেখা যায় না, ওই দু হাতে করে দেখো ওইটা। এরকম মাছ হাত ছিপে পাবেন না। এই দেখুন রুই। রুই দেখলাম, কাতলা দেখলাম। এই দেখুন কাতলা 800, 900, 1 কেজি, 1.5 কেজি, 500, 700, 10 কেজিও আছে একটা দেখালাম। 700, 800, 600। আরে দু হাতে ধরবে। দারুণ মাছ দিয়েছে। ধর এখানটা। ধর এটা। পেয়ে যাচ্ছে। আর এক গ্লাস কাপ। রুই একটা রুই বড় থাকলে হাতে ধরো তো, আর একটা কাতলা ধরো তো থাকলে আছে। বেরিয়ে গেছে আর ও ঠিক আছে, অসুবিধা নেই। খুব সুন্দর মাছ। ও ঠিক আছে।